আজকের টপিক হচ্ছে গিয়ে যারা ফার্স্ট ডগ হিসেবে জার্মান শেফার্ড নেওয়ার ইচ্ছা করতেছেন, আজকের ভিডিও তাদের জন্য। জরুরি আলাপ, যারা নতুন কুত্তো পালবেন জার্মান শেফার্ড হিসেবে, তা আপনাদের জন্য কথা আছে। আসি। Big boy, come here. Deep. Okay. Come here. Willie. Come here. Hi. Oh. Yeah. Hi. Also. Who? Hi, come here. Okay. Also. Hey! Wow, Weedy! Come here. হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। দিস ইজ সাজ্জাদ শিশির অ্যান্ড ওয়েলকাম টু মাই কুত্তা পৃথিবী। কেমন আছেন সবাই? সবাইকে শুক্রবারের শুভেচ্ছা। আজকে টপিক হচ্ছে গিয়া যারা নতুন ডগ, মানে যাদের ফার্স্ট ডগ জার্মান শেফার্ড নেওয়ার ইচ্ছা থাকে, তাদের জন্য আজকের ভিডিও। তো স্টে টিউন। আগে ওদের সাথে কিছুক্ষণ আর একটু খেলে নিই, ওদের ঘরটা ক্লিন করে নেই, দেন আমি আপনাদের মাঝে আসছি। ওয়েট ফর মি। ওকে, লেটস গো। করে বিগ গার্ল আমার বিগ গার্লটা কোথায়? এই উইনি, কাম হিয়ার। উইনি তো বন্ধুরা, আজকে ওদের খেলাধুলা থেকে ইম্পর্টেন্ট, আজকে যেহেতু ফ্রাইডে, আজকে ছাদটাও একটু ঝাড়ু দেবো। আমার ছাদটা মোটামুটি ডার্টি হয়ে রয়েছে। হ্যাঁ, ছাদ দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমার কাছে ছাদটা ডার্টি হয়ে রয়েছে। ছাদটা আগে ঝাড়ু দেবো, দেন ওদের ঘরটা ক্লিন করব। ওদের ঘর ক্লিন করে যদি ছাদ ঝাড়ু দেই, তাহলে একটু ওদের ঘরটা আবার ধুলায় ভরে যাবে, কারণ আমার ছাদে তো প্রচুর ধুলা। দ্যাটস ওয়াই আগে ছাদটা ঝাড়ু দিয়ে নিই, দেন ওদের ঘরটাও ক্লিন করব। তারপর আসছি আপনাদের সাথে কথা বলার জন্য। জরুরি আলাপ, যারা নতুন কুত্তো পালবেন জার্মান শেফার্ড হিসেবে, তা আপনাদের জন্য কথা আছে। আসি। কে খাবে ডিম, কাঁচা ডিম সাথে ডগ ফুড? টোকিও বুঝলি?
তো একটু কাঁচা ডিম দিলেও এটা একটা লিমিটেশন আছে, হ্যাঁ, এটা আবার বেশি হয়ে গেলে পেট খারাপ করবে। হ্যাঁ, ওরা তো কাঁচা ডিমটা খুব উইলিংলি খায়, আর কাঁচা ডিমের ফ্লেভারটা ওদের জন্য শরীরের জন্য অনেক বেশি। তো আমি সপ্তাহে কখনো ওদেরকে পার জনে একটা করে ডিম পায়, আবার কখনো দুজনে মিলে একটা ডিম পায়। যেমন নিচের ওরা আমার ব্রুনো বাটার ভূত, ওরা তিনজনে মিলে একটা ডিম পায়। হ্যাঁ, ওরা কখনোই একটা ডিম আস্ত দেই না আমি ওদেরকে, তবে ডিমটা ওদের কাজের, ওদের শরীরে অনেক কাজে দেয়। হাওয়া নিকেল গয়া, পুরো ছাদ ঝাড়ু দিয়ে ওদের ঘর ওপরে নিচে সব জায়গায় ক্লিন করে অলরেডি আমার 1.5 ঘন্টা চলে গেছে। বন্ধুরা, 1.5 ঘন্টার ভিডিও আপনারা সহ্য করতে পারবেন না, তো না বোর হয়ে যাবেন। তো চলুন এখন ওদেরকে ভিটামিন খাওয়াবো। এখন ভিটামিন কে খাবে? ভিটামিন কে খাবে? এই দাঁড়া, একবার চেটে পুটে খেয়ে নাও, চেটে পুটে খেয়ে নাও, একদম চেটে পুটে যা আছে হাতের এভরিথিং খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। ওই প্রথমে একদিনে যা ডিস্টার্ব হয়েছিল, এরপর উইলিংলি ওরা নিজেরাই খেয়ে ফেলে সব আর কি। এই যে দেখছেন, হাত চেটে পুটে একদম ফিনিশ ভ্যানিশ। সব শেষ, সব শেষ, সব কাজ শেষ করে আসছি এক জরুরি আলাপ নিয়ে। আজকের টপিক হচ্ছে গিয়ে যারা ফার্স্ট ডগ হিসেবে জার্মান শেফার্ড নেওয়ার ইচ্ছা করতেছেন, আজকের ভিডিও তাদের জন্য। আপনি এর আগে কোনো ডগ আপনি পালেন নাই মানে পালেন নাই, হ্যাঁ, ওই স্ট্রিট ডগকে খাওয়াইছেন, ধরছেন, কোলে নিছেন, অথবা সামথিং খেলাধুলা করছেন স্ট্রিট ডগের সাথে, সেটা ডিফারেন্ট কেস। কিন্তু লালন পালন করা, মেনটেন করা, সেটা ডিফারেন্ট কেস। হ্যাঁ, তো আপনাকে যেটা করতে হবে, আপনি যদি প্রথম ডগ জার্মান শেফার্ড হিসেবে নেওয়ার চিন্তা করে থাকেন, তো প্রথমে আপনাকে মেন্টালি যে ব্যাপারগুলো প্রিপেয়ার হইতে হবে সেটা হচ্ছে কি, আপনি আগে জেনে নিন, অন্যের জার্মান শেফার্ডগুলো দেখে নিন, তার এনার্জির সাথে আপনার এনার্জি ম্যাচ করতে পারবেন কিনা এইটা আপনাকে জানতে হবে, এইটা আপনাকে মেনটেন করতে হবে, এবং তার গ্রোথ, তার সব কিছুর সাথে আপনার ক্যারেক্টারও ম্যাচ করাইতে হবে। হ্যাঁ, তো সেই অর্থে আপনাকে ওইভাবে প্রিপেয়ার হইতে হবে। একটা জার্মান শেফার্ড ওনার হইতে হলে আপনাকে তার স্ট্রেংথের সাথে আপনার স্ট্রেংথ মেলাতে হবে। মোট কথা, আপনাকে সেই পরিমাণ ক্যাপাবিলিটি থাকতে হবে, সেই পরিমাণ স্ট্রেংথ, শক্তি। শুধু শারীরিক শক্তির কথা বলছি না আমি, এখানে ক্যাপাবিলিটিও একটা ব্যাপার আছে, ফিনান্সিয়াল স্ট্রেংথ। তো ওর খাবার দাবার, ওর মেনটেনেন্স, ওর শাওয়ার, ওর ঔষধ, ওর ভ্যাকসিনেশন, তারপর ওর এক্সারসাইজ, এই সকল ব্যাপারগুলো মেনটেন যখন করতে পারবেন, আপনি চিন্তা করে দেখবেন যে না, আমি পারবো, আপনার কনফিডেন্সটা আসবে, দেন আপনি একটি শেফার্ড বোন করতে পারেন ফার্স্ট ডগ হিসেবে। বাট যদি আপনার ওইভাবে এনার্জেটিক কিংবা ওইভাবে সময় দেওয়ার কমতি থাকে, তাহলে আপনি শেফার্ড না নেয় ভালো। কারণ ওদেরকে আপনার মাস্ট টাইম দিতে হবে, এবং ওদের সাথে প্যারেন্ট, ফ্রেন্ড, এদের মতো
বিহেভ করতে হবে। ওরা যখন ছোট থেকে আপনার কাছে বড় হবে, তখন ওরা আপনাকে ওর বাবা মা, ওর প্যারেন্টস, ওর গার্ডিয়ান, ওর বন্ধু এগুলোই ভেবে নেবে। আপনি ওর সব। যেমন উইনি ছোট থেকে, টোকিও ছোট থেকে আমার কাছে, ওরা দুজন এখন আমার কাছে সব। উইনি কাম হিয়ার, আসো আসো আসো, তোমাকে আসো 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 আসো। এখন এই যে থাকতে থাকতে আসলে ট্রেন্ড হয়ে যায়, কথা শুনতে শুনতে ওরা বুঝে নেয় যে আসলে কি বলতে চাইতেছি। হ্যাঁ, এই আসো 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 এটা কি ওদের ল্যাঙ্গুয়েজ? এটা তো ওদের ল্যাঙ্গুয়েজ না। হ্যাঁ, তো ওরা আমার ল্যাঙ্গুয়েজটা ওরা বোঝার চেষ্টা করে, আমরাও কিন্তু ওদের ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করতে হবে। ওরাও কিন্তু আমাদেরকে বলে, তবে ঘেউ ঘেউ ভাষায়। হ্যাঁ, তবে এই ঘেউ ঘেউ ভাষাটা আমাদেরকে বুঝে নিতে হবে, ঠিক আছে? এই ঘেউ ঘেউ ভাষাটা আমাদেরকে বুঝতে হবে ওরা কি বলতে চাচ্ছে। এই যে এখন ও কোলে উঠবে না, ও বসো এখানে, বসো তো বুঝনি, বসো, সেট সেট, আয় 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 আয়। আচ্ছা থাক, ওকে। ওই বাসার বিড়াল দেখছে, ওর মাথা নষ্ট হয়ে গেছে, যে কারণে ও একটু বেশি ওই দিকেই নজর। এখন আপনি প্রথম শেফার্ড ওনার হিসেবে আপনাকে এই ব্যাপারগুলো, আপনাকে মেন্টালি স্ট্রেংথ তো থাকতে হবে অনেক, ধৈর্য থাকতে হবে, আপনার ফিজিক্যাল স্ট্রেংথও থাকতে হবে অনেক, এবং আপনাকে ফিনান্সিয়ালিও কিছুটা ক্যাপাবল থাকতেই হবে। ফিনান্সিয়ালি উইক যদি হন তাহলে না পালাই ভালো। এখন আমার কাছে অনেকেই বলছে, ভাইয়া আমি স্টুডেন্ট, আপনি এত প্রাইস নিয়ে শেফার্ডের বেবি সেল করলে তো নিতে পারবো না, আমার অনেক শখ, বা আপনি যদি হেল্প করেন আমার শখটা পূরণ হতো। আসলে ভাই আমি সাজেস্ট করবো, আপনি যদি স্টুডেন্ট হন, আপনার শেফার্ড এখন পালার দরকার নাই, আপনি নিজে আর্ন করেন। এখন আপনার বাবারও অনেক আছে, সেটা ভিন্ন কথা, কিন্তু যাদের নাই তাদের জন্য বলতেছি যে শেফার্ড আপনি নিজে আর্ন করেন, নিজে টাকা আর্ন করেন, তারপর নিজে যখন খরচ করতে পারবেন, দেন আপনি নট অনলি শেফার্ড, এটি ডগ আপনি পালতে পারেন। হ্যাঁ, এছাড়া আপনার এখন আসলে স্টুডেন্টদেরকে বলবো যে তোমরা ভাই এখন এই মতো অবস্থায় ডগ পাইলো না। হ্যাঁ, কারণ ডগের যে ব্যাপারটা আছে, এই মেনটেন করার ব্যাপারটা, এইটা তোমাদের পক্ষে সময় দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ফিনান্সিয়ালি বাবা মা সাপোর্ট দিতে পারে, যাদের ফিনান্সিয়াল অবস্থা ভালো তাদের জন্য নয়। হ্যাঁ, কিন্তু যাদের ফিনান্সিয়াল অবস্থা, সবার যে ফিনান্সিয়াল অবস্থা ভালো থাকবে তা নয়। কারণ একটা ডগের পেছনে মান্থলি যদি আমি 7,000 8,000 টাকা খরচ করে ফেলি মিনিমাম, না এটা শুধু ফুড পারপাসে 7,000 8,000 টাকা খরচ করে ফেলে, এবং নিজের পরিশ্রম যেটা আছে ওইটা না হয় কথাই বললাম না। হ্যাঁ, নিজে পরিশ্রম দিলেন, অন্য মানুষ নিলেন না। তো আপনি দেখেন এই টাকাটা দিয়ে আমাদের ঢাকা শহরে একটা পরিবারও চলে যায়। তো সেক্ষেত্রে আপনি নিজে আর্ন করবেন যখন, দেন আপনি একটি ডগ পালেন অথবা শেফার্ড পালেন, যেটা পালেন, কোনো অসুবিধা নেই। বাট আপনাকে আগে মেন্টালি এই ব্যাপারগুলো মেনে নিতে হবে। স্ট্রেংথের যে ব্যাপারগুলো আমাদের লাইফে, স্ট্রেংথের যে ব্যাপারগুলো রয়েছে, ফিজিক্যাল স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ, তারপর মানি স্ট্রেংথ, হ্যাঁ, ক্যাপাসিটি আপনার, তারপর ওদেরকে রাখার অ্যাকোমোডেশন, এই সকল কিছু ব্যাপারগুলো আপনাকে অবশ্যই আগে থেকে জানতে হবে এবং বুঝতে হবে, শিখতে হবে, দেন আপনি শুরু করলে আপনার জন্য ভালো হবে। হ্যাঁ, নয়তোবা আপনি প্রাণীটার, আসলে যে প্রাণীটাকে নেবেন তারও তো একটা জান আছে, আপনার হয়তোবা মিসগাইডের কারণে তারও কষ্ট হইতে পারে। আমার যে হয় নাই তা না, আমার ক্ষেত্রে আমার ফার্স্ট ডগ উইনি, তার আগে ছিল হানি, হানিকে গ্রামে পাঠিয়ে দিয়েছিলাম, রাখতে পারিনি বাসায়। তো উইনি একা ছিল, অনেক আমারও মিসগাইড হয়েছে। আমাকে মিরাজ ভাই গাইড করছে, আমি যখনই প্রবলেম পড়েছি তখন আমি মিরাজ ভাই হচ্ছে কি, আমি উইনিকে যার কাছ থেকে কিনেছিলাম, উনি এখন শেফার্ড পালেন না, উনি ছেড়ে দিয়েছেন। বাট উনি আমাকে যথেষ্ট গাইড করেছেন, ওই সময় যথেষ্ট গাইড করেছেন, তারপরে সবসময় তো অ্যাভেলেবেল ছিলেন না। অনেক কিছু মিসগাইড বলতে কেয়ারে, টেক কেয়ারে হয়তো বা কোনো গাইডেন্সের মিসিংও গেছে, এখন ফিল করি। যেমন ওই সময় আমি কৃমির ওষুধ খাইয়েছি বছরে একবার, বাট এখন 3 মাস অন্তর অন্তর আমাকে একবার করে কৃমির ওষুধ দিতে হয়, ডিওয়ার্মিং এর ট্যাবলেট করাতে হয়, গোসল টোসল এগুলো সব মেনটেন করতে হয়। তো আপনাকে এটা অবশ্যই মানতে হবে যে জানটা কষ্ট না হোক। হ্যাঁ, জানটা, কারণ এটা তো একটা প্রাণী, তার কষ্ট হইলে অবশ্যই এটা খারাপ দেখা যাবে। দ্যাটস ওয়াই বন্ধুরা, আজকের ভিডিও এই আপনাদের জন্য, যারা যারা ফার্স্ট শেফার্ড ওনার হইতে চাইতেছেন, আগে এই ব্যাপারগুলো জেনে নিন, শিখে নিন, ঠিক আছে? তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই, আজকে আর বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেলছি। ভালো লাগলে লাইক দেবেন, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। Hey, hey, hey!
ঘরে যাও আই ঘরে যাও আসো আসো উইনি আসো উইনি কাম হিয়ার আই লাভ ইউ আসো যাও ঘরে যাও আসো আসো বিজ্ঞান আসো আসো আই লাভ ইউ না আসো 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 চলো আসো চলো হ্যাঁ আসো আসো চলো ঘরে চলো 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 চলো, ঘরে যাও ঘরে যাও যাও ঘরে যাও ঘরে যাও না বেরোবে না যাও বেরোবে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড